একজন ফৌজির বউ হওয়া কিন্তু মুখের কথা না। তো ফৌজির বউ হতে গেলে কিন্তু এতটা কষ্টকর, তো যারা ফৌজির বউ তারাই একমাত্র জানে, ঠিক আছে? তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার আর এখন কিন্তু ভোর 4টে থেকে 4:15 বাজে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত ভোরবেলায় কেন মোছামুছি চলছে। দেখো, আজকে যেহেতু সোমবার, তো সোমবার মানে আমাদের নিরামিষ দিন। তো নিরামিষ দিনে অবশ্যই সবাই জানো যে দেওয়াল টোয়াল সমস্ত কিছু ভালো করে মুছতে হয়, গ্যাস ওভেনের সমস্ত কিছু খুলে ধুতে হয়। এমনিতে তো অন্যান্য দিন প্রতিদিনই করা হয়, তা বাদেও যারা যেই বারটা নিরামিষ মানে সেই বারটা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবার কি বলো তো, কালকে যেহেতু রবিবার ছিল, তো মাংস টাংস খেয়েছিলাম। এবার রাতে আমি অন্যান্য দিন কিন্তু রবিবারের দিন সমস্ত কিছু পরিষ্কার করে রাখি। তো কালকে করিনি, কেন কি দেখো এখন ছেলেদের স্কুল খুলে গেছে। বড় ছেলে 5টা 15 থেকে 20-র মধ্যেও বেরিয়ে পড়বে। হাজব্যান্ড এখন যাবে ডিউটিতে, 4:40-45 বেরিয়ে পড়বে। তো সেই কারণে ভাবলাম যে আমার তো ভোরবেলা উঠতেই হবে, তাহলে না আমি 15-20 মিনিট আগেই একটু উঠে যাই। তো রাতে ওই কারণে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এই ভোরে ওঠার কারণেই, ঠিক আছে? তো হ্যাঁ দেখো, এখন কিন্তু আমি সমস্ত কিছু দেওয়াল টেওয়াল সব কিছু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই নিরামিষ দিনে জানো তো মাথায় একটা টেনশান থাকে। হ্যাঁ, অন্যান্য দিন হয়তো পরিষ্কার করাই হয়, কিন্তু নিরামিষ দিনে একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো দেখো, এই দেওয়ালটা যেহেতু হিটারে রান্না করা হয়, তো সেই কারণে যতই ঘষো না কেন, এই যে পোড়া পোড়া না, এই জিনিসটা ওঠে না। কেন কি হিটারের একটা তাপে না, গরমে এমন কালো কালো হয়ে গেছে। আর কোয়ার্টার মানে বুঝতেই পারছো, সবাই হিটারেই বেশি রান্না করে। তো আমিও করি। আর এই কারণে এই দেখো পুরো দেওয়ালটা কিন্তু কালো কালো। আর সবাই তো সমান না। আমি যখন কোয়ার্টারে এসেছিলাম এই ঘরটায়, তখন এত যে নোংরা ছিল কি বলবো। আমি এই ঘষে ঘষে মানে কি একটুখানি পরিষ্কার যাই হোক করেছি। এবার সবাই সমান হয় না, কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কেউ রাখে না, উপর উপরে করে রাখে। এবার যার যে যেটা যার মন চায় সে সেটা করে। আর কোয়ার্টারে তো দেখতে আসে না, এই জন্য অনেকে নোংরা করেও রেখে দেয়। তো যাই হোক, আমি যা অনেকটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করেছি, সেই এসে পর্যন্ত আর 7 মাস ধরেই করছি। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো যাই হোক দেখো, আমি এদিকে কিন্তু সমস্তটাই সরিয়ে সরিয়ে বয়ান ট্যান সরিয়ে সরিয়ে সমস্ত কিছু মুছে টুছে নিলাম, আর দেওয়ালও মুছে নিয়েছি। আর হিটারটাও একটু মুছে টুছে নিচ্ছি, এটা যেহেতু কারেন্ট, তো এখন সুইচ দেওয়া নেই, তাও একটু ভালো করে মুছে টুছে নিলাম। তো হয়ে গেল। আর এই যে এই মোছামুছির কাজটা করে নিয়ে কিন্তু আমাকে টিফিনও বানাতে হবে। ওই যে বললাম হাজব্যান্ড এক্ষুনি বেরিয়ে যাবে, 4:40-45-এর মধ্যে বেরিয়ে যাবে। তো হ্যাঁ, ওই কারণে খুব তাড়াহুড়ো করছি। তো দেখো, গ্যাসের সমস্ত জিনিস খুলে নিয়েছি, পিঁড়ে, বেলুন, তাওয়া, তারপরে তোমার যা যা থাকে মানে ব্যবহার হয় তোমার, রুটি ছাকার যে তারটা, তোমার চাকু, ছুরি, বটি, মানে যা যা থাকবে A to Z আমি কিন্তু সমস্তটাই সাফ সাবান দিয়ে ধুয়ে নেব। কেন কি ওই যে নিরামিষ দিন। আর দেখো, আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। কেন কি আমাকে টিফিন বানাতে হবে। এবার আমি কাজ করে টোরে নিয়ে আমি আবার নাইটি ছাড়ার কখন টাইম পাবো। ওই জন্য ঘুম থেকে উঠে আমি আগে নাইটিটাকে চেঞ্জ করে ব্যাকেটে ফেলে দিয়ে অন্য নাইটি পরে কাজ করতে চলে এসেছি। তো দেখো, এবার বেসিং টেসিং ভালো করে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কি বলো তো, একা হাতে করতে গেলে মানে একটু সমস্যা হবেই। তো ওই কারণেই বলছি, ফৌজির বউ হতে গেলে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। যে তুমি বাড়িতে থাকলে সবার হেল্প পাবে, তোমার এত ভোরে ওঠা লাগবে না। হ্যাঁ, বাচ্চাদের স্কুলের জন্য হয়তো উঠতে হবে, কিন্তু শুধু আমার স্কুলের জন্য না। আমি কিন্তু এই যত বছর বিয়ে হয়েছে আমার, তত বছরেই কিন্তু আমার এই ভোরে উঠতে হয়। যেদিন মানে এই 4:30-র সময় ডিউটিতে যাই, সেদিন আমার 4টের মধ্যে উঠে পড়তে হয়। আর তারপর নাইট ডিউটি থেকে দেখো আসছে 5টার সময়, তার আগে উঠে আমাকে বসে থাকতে হয়, টিফিন বানাতে হয়। তো ঘুমটা খুব কমই হয়, ঠিক আছে? তো কি আর করব, যেমন ডিউটি সেমন তেমনভাবেই তো চলতে হবে। বাপরে বাপ, খুব ফটাফট কাজ করেছি। এবার হ্যাঁ, জলদি করে টিফিন বানাতে হবে, ঠিক আছে? তো দেখো, টিফিনে কিন্তু চাউমিন বানাবো। তো আজকে যেহেতু সোমবার, তো কোনো পেঁয়াজ ডিম টিম কিছুই দেবো না। তো সেই কারণে এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বানানো হবে। তো আলু দিলে একটু মাখা মাখা হবে, ডিম পেঁয়াজ না দিলেও খাওয়া যাবে। তো এই সকালে আর কি বানাবো, আমার মনে হলো চাউমিনটাই বেস্ট। আর এতে যেইভাবেই বানিয়ে দাও এরা খুব ভালো খায়, সবাই খেয়ে নেবে।
তো যাই হোক দেখো ফটাফট বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটু সেমাই পায়েস করেছি। তো কালকে রাতে রুটি থেকে গিয়েছিল, তো হাজব্যান্ড একটা রুটি আর একটু সেমাই পায়েস খাবে, আর চাউমিনটাও দেবো, নিয়ে যাবে। আর ওইদিকে দেখো বড় ছেলেও কিন্তু উঠে গেছে, ও ব্রাশ টেরাশ করছে, রেডি হচ্ছে। তো ও স্কুলে যাবে, তো প্রথমে হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে এক এক করে সবাই যাবে। আর এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে, আর টিফিন বক্সটায় আমি চাউমিন দিয়ে দিয়েছি। আর এই যে ব্যাগের ভিতরে ভরে দিলাম জলের বোতল টোতল দিয়ে। তো এই দেখো এক্ষুনি বেরিয়ে পড়বে। তো চলে গেল। আর এইদিকে দেখো বড় ছেলেরও চাউমিনটা টিফিন বক্সে ভরে দিচ্ছি, দিয়ে জলের বোতলে জল ভরে দিয়ে ওরা কিন্তু আমি ব্যাগের মধ্যে ভরে দেবো। তো সে যে কী তাড়াহুড়ো তোমাদেরকে কি করে আমি বোঝাবো। প্রথমত ওই যে সোমবার বলে সকালবেলা ওই যে সমস্ত পরিষ্কার করলাম ভোরে, তো তারপরে আবার টিফিন বানানো, হাজব্যান্ডকে ডিউটি পাঠানো, এখন আবার ছেলেকে, আমার যে কী কষ্ট হচ্ছে সে আমিই জানি। আর দেখো বাইরেটা কিন্তু একদম অন্ধকার। তো তোমাদেরকে আমি বাইরেটা দেখাবো কখন আমার ছেলে স্কুলে যায়। দাঁড়াও দেখাচ্ছি, এক্ষুনি ওকে ব্যাগটা দিয়ে নিই, ব্যাগটা দিয়েই দেখাচ্ছি। তো চলো। আর ওকে বললাম তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি ঘরের ভিতরে কি কি আছে না আছে, চারিদিকে যেহেতু কারেন্টের জিনিস, তো সেই সমস্ত বন্ধ টন্ধ করবো, করে টরে তারপরে আমি বার হব। তো দেখো সমস্ত কিছু চেক করে এলাম, সমস্ত কিছু বন্ধ টন্ধ করে এসেছি। আর ছোটো ছেলে ঘরেই আছে, মোবাইল দিয়ে দিয়েছে, ও যেহেতু উঠে গেছে তো মোবাইল দেখছে, আমি তো বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। তো সেই কারণে ওকে মোবাইল দিয়েছি, মোবাইল দেখুক, আর বড় ছেলেকে দিয়ে চলে আসি। আর এই দেখো বাইরেটা দেখছো কতটা অন্ধকার। 5:15-20-র মধ্যে বেরোতে হয়, কিন্তু বাস কটায় ছাড়ে জানো তো? 5:50-এ বাস ছাড়ে। আর এই দেখো কতটা লাইন। আর এখন কিন্তু 5:30 বেজে গেছে, আমরা সেই 5:20-তে এসেছি। তো এখন অনেকটাই আলো আলো হয়ে গেছে। আর কত লাইন, এই কারণে তাড়াতাড়ি পাঠাতে হয়, নয়তো বাসের জায়গা পায় না। আর এখন কিন্তু 5:50 বেজে গেছে, মানে অনেক সমস্তটাই আলোকিত, আর গরমের টাইম। তো দেখো আর সমস্ত প্যারেন্টস এসছে বাচ্চার সাথে, যেহেতু অত ভোরে পাঠাতে হয়। তো দেখো অত ভোরে পাঠাতে হয় বলে সবার কিন্তু প্যারেন্ট এসেছিলো। তো চলে গেল, বড় ছেলে চলে গেল। তারপরে কিন্তু আমি 10-20 মিনিট পরেই এসেছিলাম, একটু সবার সাথে গল্প করে হাঁটাচলা করে। আর আমি কিন্তু ঘরে কিন্তু ঢুকেছিলাম 6:10-এর মধ্যে ঢুকে গেছি, 5:50-এ বাস ছেড়েছে। কেন কি ছোটো ছেলের আবার স্কুলে পাঠাতে হবে, ওর আবার 7টার সময় বাস ছেড়ে দেবে। তো সেই কারণে ওকে এসে মুখ টুক ধুইয়ে খাইয়ে দাইয়ে দেখো রেডি করে দিলাম। আর ওর কি ঘুম আসছে ডেলি, এখন যেহেতু গরমের টাইম না, ওই জন্য স্কুলটা একটু তাড়াতাড়ি করে দিয়েছে, না তো এত তাড়াতাড়ি থাকে না। তো দেখো নেটের দরজাটা দিয়ে দিচ্ছি বেলকনিতে, যেহেতু কেউ থাকবে না, তো সেই কারণে। তো দেখো এবার ছোটো ছেলেকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে তোমাদের সাথে একটু পরে আবার কথা বলবো। তো দেখো অনেক টাইম পরে এসেছি, কিন্তু আমি টিফিন করলাম, অনেকটা টাইম পরে এলাম, এখন কিন্তু 8:30 মতন বাজে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আজকে যেহেতু নিরামিষ দিন, নিরামিষ দিনে কি রান্না করব ওটাই ভাবছি। তো বেগুন ভাজা করব, আর এই যে কুমড়ো আলু টমেটো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। তো এটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই যে মুগের ডাল একটু ভেজে নিচ্ছি, ভেজে ধুয়ে সেদ্ধই বসিয়ে দেবো। আর এদিকে বেগুনটাও ভাজা বসিয়ে দিচ্ছি। তো রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা আবার এক একজন এক এক টাইমে আসবে। ছোটোটা আসবে 11টার সময়, বড়োটা আসবে 12:30টায়, ওর পাপা আসবে ওই 1টার পরই। তো দেখো একটু করলাও ভাজা করছি, করলা আলু দিয়ে, ভাবলাম শুধু বেগুন ভাজাই হবে। তো রান্নাবান্নাও হয়ে গেছে, আজকে রান্নাবান্না কিছু অত ভালোভাবে দেখাইনি, কী বা দেখাবো। তো এই যে মুগের ডাল, আর এই যে করলা আলু ভাজা, সাথে বেগুন ভাজা, আমাদের সবারই প্রিয় বেগুন ভাজা, আর এই যে পুঁই শাক চচ্চড়ি কুমড়ো আলু টালু দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে রান্না বান্না। তো আর এর মধ্যে অবশ্যই ভাত আছে। তো চলো। আর এই দেখো ছোটো ছেলে কিন্তু একাই চলে এসছে, আমার আর নিতে যাওয়ার টাইম হয়নি। তো চলে এসছে ও। হ্যাঁ দেখি ঘেমে গেছো? আচ্ছা আমার ছেলে কিন্তু আজকে একা একাই চলে এসছে, দেখো 11টা বাজে, মানে 10:50-এ বোধহয় বাস নামিয়ে দিয়েছে। আস্তে আস্তে ঘরে 10 মিনিট লেগে গেছে, আমার আর যাওয়া হয়নি, কেননা এদিকে রান্না বান্না করছি, যেতে পারিনি। বাবু স্কুল কেমন ছিল আজকে? ক্লাস চেঞ্জ হচ্ছে কিন্তু ম্যাম চেঞ্জ হয়নি। ম্যাম চেঞ্জ হয়নি? না, ক্লাস চেঞ্জ হয়েছে। ক্লাস চেঞ্জ হয়ে গেছে? ও তাহলে তো ভালো হয়েছে, আগের ম্যামই আছে তাই না? হ্যাঁ। আচ্ছা চলো ড্রেসপত্র খুলে দিই তাহলে। খুব গরম লাগছে বেটা? আচ্ছা ঠিক আছে। আগে যেন অনেক টাইম লেগেছে পড়িয়ে সব পড়িয়েছে আবার। তাই? আচ্ছা ঠিক আছে চলো ড্রেস খুলে দিই। দেখো কি হোমওয়ার্ক দিয়েছে। হোমওয়ার্ক? হ্যাঁ দিয়েছে, দেখাবো। দেখাও।
বাপরে বাপ, এই চান টান করে জাস্ট এলাম। আর এখন এই যে ছেলেরও দেখো চান হয়ে গেছে। তো আর এখন ওর পাপাও চান করছে, চান টান করে আসলে এই খাবার দাবার তো রেডি, বাস খেয়ে দিয়ে নেবো। সেই সকাল থেকে কি বলবো, হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তো চলো ভাত টাত খেয়ে নিই, তো তারপরে আবার কথা বলছি। তো ওর পাপা তো 1:15-20-র মধ্যে চলে এসছে, তারপরে চান টানও হয়ে গেছে, একটু রেডি হচ্ছে। আর বড় ছেলে 12:30টার সময় এসেছিল, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর ছোট ছেলে খায়নি, যেহেতু টিফিন করেছে, ওর আর খিদে ছিল না, চাউমিন নিয়ে গেছিলো, তো সেই কারণে ও আমাদের সাথেই বসে খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছো তো, ফৌজির বউ হতে গেলে শুধুমাত্র মানে তোমার যে কোয়ার্টারে থাকবো, আরাম করবো, এটা অনেকেই ভাবে, কিন্তু না। কোয়ার্টারে থাকতে গেলে কিন্তু তোমাকে সব থেকে বেশিই কষ্ট, বাড়িতে থাকলে সবার তুমি সাহায্য পাবে। তো আমার এই প্রত্যেকটা দিন ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু এই চলে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চা হওয়ার পরে একটু বেশিই কষ্ট হয়। তো এটা কিন্তু চলতেই থাকবে রাত 11টা পর্যন্ত। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ব্লগটা আমি শেষ করছি। তো তবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।